হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি নিহার। চলুন শুরু করা যাক। আজ মঙ্গলবার এবং আজ থেকে আমাদের শুরু হচ্ছে নতুন একটি সিরিজ, টিউসডে টেকি, যেটা একটা উইকলি সিরিজ। এতে টেক রিলেটেড যাবতীয় ইনফরমেশান, নিউজ দেওয়া হবে। তো অবশ্যই দেখবেন আর জানাবেন কেমন লাগলো ভিডিওটি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসি স্যামসাংয়ের কথায়। স্যামসাং তাদের 3টি ফোন ইন্ডিয়াতে লঞ্চ করেছে। স্যামসাং গ্যালাক্সি M01, স্যামসাং গ্যালাক্সি M11 এবং স্যামসাং গ্যালাক্সি A31। স্যামসাং গ্যালাক্সি M01 যেটা, সেটা একদম বাজেট সেগমেন্টের ফোন। এর দাম রাখা হয়েছে 332GB ভেরিয়েন্টের 8,999 টাকা। এতে আছে 5.7 ইঞ্চ TFT HD+ ডিসপ্লে, LCD প্যানেল অবশ্যই, 3GB র্যাম, 32GB রম, 4000 mAh ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন 439 প্রসেসর। পিছনে আছে দুটি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং সাথে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এরপর আছে স্যামসাং গ্যালাক্সি M11 এর কথায়। এতে আছে 6.4 ইঞ্চ TFT HD+ LCD ডিসপ্লে, সাথে 5000 mAh ব্যাটারি। পিছনে আছে 3টি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে প্রসেসর আছে স্ন্যাপড্রাগন 450। এর 3GB 32GB ভ্যারিয়েন্টের দাম 11,000 টাকা এবং 4GB 64GB ভ্যারিয়েন্টের দাম 13,000 টাকা। এরপর আসি স্যামসাং গ্যালাক্সি A31 এর কথায়। এতে আছে 6.4 ইঞ্চ ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে। পিছনে আছে 4টি ক্যামেরা, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। সাথে ফ্রন্টে আছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারি। প্রসেসর আছে মিডিয়াটেক P65, যেটা 1 বছরের পুরনো প্রসেসর। এর 6GB 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 22,000 টাকা। এই দামে 1 বছর পুরনো প্রসেসর নিতে কি আপনারা ইচ্ছুক? কমেন্টে অবশ্যই জানাবেন। স্যামসাং তাদের একটি ট্যাব ইন্ডিয়াতে লঞ্চ করেছে, স্যামসাং S6 লাইট ট্যাব। এতে আছে Exynos 9611 প্রসেসর, সাথে এরা S Pen ইন্টিগ্রেট করেছে, যেটা খুবই ভালো ব্যাপার, এবং ডলবি অ্যাটমসের স্পিকার আছে, 7040 mAh ব্যাটারি আছে। এর 4GB 64GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 32,000 টাকা। এই এত বড় বড় সব স্মার্টফোন আসছে, এর যুগেও কি আপনারা ট্যাবলেট নিতে ইচ্ছুক? অবশ্যই কমেন্টে জানাবেন। জোম্যাটো, সুইগির মতো যেসব ফুড ডেলিভারি কোম্পানিগুলি আছে, সেগুলি খুব তাড়াতাড়ি ড্রোনের মাধ্যমে ডেলিভারি শুরু করতে পারে ইন্ডিয়াতে। এর জন্য টেস্টিং চলছে, অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি আমরা এদের মাধ্যমে ড্রোনের সাহায্যে ডেলিভারি করতে দেখতে পাবো, এবং যেটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। এবার দেখা যাক প্র্যাকটিক্যালি এটা কতটা কার্যকরী হয়। এই ইমেজটি ভালো করে দেখুন। এটি কিন্তু আপনার ফোনকে ক্র্যাশ করানোর জন্য যথেষ্ট। আসলে হয়েছে কি, এই ইমেজটি যদি আপনি আপনার ফোনে সেট করেন ওয়ালপেপার হিসেবে, তো আপনার ফোনটি সফট ব্রিক হয়ে যেতে পারে। অর্থাৎ বারবার একটা লুপের মধ্যে ফেঁসে যাওয়া আর কি, ফোনটি বারবার আনলক হবে আবার অফ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হচ্ছে, দেখা যাচ্ছে। তো কেউ যদি এই ইমেজটি আপনাকে পাঠায়, তো কখনোই এটিকে ওয়ালপেপার হিসেবে সেট করবেন না, এবং অবশ্যই এটাকে ইগনোর করার চেষ্টা করবেন, এবং জানিয়ে দেবেন বন্ধুদেরও এই ভিডিওটি সবাইয়ের সাথে শেয়ার করে। পরের খবর আসছে এমআইয়ের তরফ থেকে। মি ল্যাপটপ ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে 11 তারিখ। এতে যতদূর জানা যাচ্ছে ইন্টেলের i7 প্রসেসর আছে, এবং কোম্পানি ক্লেম করছে যে এতে 12 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে, যেটা জেনারেলি ল্যাপটপের ক্ষেত্রে পাওয়া যায় না। তো এটা বেশ ভালো একটা জিনিস। তো দেখা যাক আর কি কি ফিচার্স এতে থাকে এবং এটি কোন দামে ইন্ডিয়াতে লঞ্চ হয়। এমআইয়ের একটা টি শার্ট যেটা ব্লুটুথ SIG সার্টিফিকেশনের লিস্ট হয়ে গেছে, কিন্তু টি শার্টে ব্লুটুথ, দেখা যাক কী হয়। যখন লঞ্চ হবে তখনই বোঝা যাবে। এমআই ব্যান্ড 5 খুব তাড়াতাড়ি 11 তারিখ চায়নাতে লঞ্চ হতে চলেছে। এতে
যতদূর জানা যাচ্ছে নতুন হিসাবে SpO2 সেন্সর থাকছে, অর্থাৎ যেটি ব্লাড অক্সিজেন লেভেল মাপতে পারে আপনার। এছাড়াও 4টি অন্যান্য বিভিন্ন রকমের কালারে লঞ্চ হচ্ছে। আরও অনেক কিছু ফিচার্স থাকছে, বাকিগুলো 11 তারিখে জানা যাবে, সেটা আমাদের চ্যানেল ফলো করবেন, আমি আপনাদের আপডেটেড রেখে দেবো। যারা ভিভো Z1 Pro ইউজ করেন তাদের জন্য একটা সুখবর আছে। ভিভো তাদের জন্য অ্যান্ড্রয়েড 10-এর আপডেট পুশ করেছে। Z1 Proর জন্য ফাস্ট টাচ OS 10 এসেছে উইথ অ্যান্ড্রয়েড 10। এটি একটি 3.1 জিবির আপডেট, যাতে নতুন অনেক ফিচার্স অ্যাড হয়েছে, যেমন ডার্ক মোড এবং ভিভো শেয়ার নামে একটি নতুন ফিচার অ্যাড হয়েছে, যাতে খুব সহজেই আপনি ফাইল শেয়ার করতে পারবেন কম্পিউটার এবং অন্যান্য ভিভো ফোনের সাথে। পরের খবরে আসি। পরের খবর আসছে জিওর কাছ থেকে। জিও রিচার্জের সাথে আপনি পেতে পারেন হটস্টার VIP সাবস্ক্রিপশন ফ্রি। এর জন্য আপনাকে করতে হবে যেটা, 1 মাসের জন্য যদি রিচার্জ করেন তাহলে 401 টাকা রিচার্জ করতে হবে। এতে আপনি পেয়ে যাবেন 90 জিবি ডাটা 28 দিনের জন্য, সাথে আনলিমিটেড কল এবং হটস্টার VIP সাবস্ক্রিপশন। এবং ইয়ারলি রিচার্জের জন্য আপনাকে 2599 টাকা রিচার্জ করতে হবে, যাতে 740 জিবি ডাটা পাচ্ছেন 365 দিনের জন্য এবং সাথে আনলিমিটেড কল পাবেন এবং হটস্টার প্লাস ডিজনিপের VIP সাবস্ক্রিপশন পাবেন সাথে। এটি ডিটেলসে জানার জন্য নিচের ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। Redmi 9 খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। এটি দুটি ভেরিয়েন্টই লঞ্চ হচ্ছে, 3GB 32GB এবং 4GB 64GB। এর পিছনে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে এবং 4টি ক্যামেরা থাকছে। এছাড়াও যা জানা যাচ্ছে এতে মিডিয়াটেক হিলিও G80 প্রসেসর থাকবে। এটি গেমিংয়ের জন্য একটি ভালো প্রসেসর, তো গেমিংয়ের জন্য ফোনটি বেশ ভালো হতে পারে। মিত্র অ্যাপ, অর্থাৎ যেটি ইন্ডিয়ান ভার্সন অফ টিকটক নামে পপুলারিটি পেয়েছিল, সেটি গুগল প্লে স্টোর থেকে তো বের করে দিয়েছিল, আপনারা হয়তো শুনে থাকবেন, কিন্তু সেটি আবার সব কিছু ঠিক করে প্লে স্টোরে ফেরত এসেছে। তো আসলে হয়েছিল যেটা, গুগলের পলিসি ভায়োলেশনের জন্য গুগল এটিকে বের করে দিয়েছে, পরে সব কিছু ঠিক করে আবার অ্যাপটি বর্তমানে অ্যাভেলেবেল আছে। এটি টিকটকের অল্টারনেটিভ হিসেবে অনেকে ইউজ করছেন। আপনারা যদি ইন্টারেস্টেড হন তো অবশ্যই ইউজ করতে পারেন। নোকিয়া তাদের 43 ইঞ্চ 4K টিভি ইন্ডিয়াতে লঞ্চ করেছে। দাম রাখা হয়েছে 32,000 টাকা। এতে আছে অ্যান্ড্রয়েড 9, সাথে 2GB র্যাম এবং 16GB ইন্টারনাল, ব্লুটুথ 5, ওয়াইফাই এবং 24 ওয়াটের JBL এর অডিও স্পিকার আছে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। OnePlus তাদের একটি বাজেট ফোন আনতে চলেছে, যেটি খুব সম্ভবত জুলাইয়ের 10 তারিখ ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে এবং যতদূর লিক পাওয়া যাচ্ছে 6GB 128GB ভেরিয়েন্টের দাম হতে পারে 25,000 টাকা। তো কম দামে যারা OnePlus উপভোগ করতে চান তো তাদের জন্য একটা ভালো জিনিস হতে পারে এটা। দেখা যাক, যখন আসবে তখনই বোঝা যাবে যে জিনিসটা কি আসছে। OnePlus তাদের 2টি টিভি লঞ্চ করতে পারে ইন্ডিয়াতে 2 জুলাই। এগুলোর দাম বাজেটের মধ্যে থাকতে পারে বলে আশা করা হচ্ছে। দেখা যাক কী দামে লঞ্চ হয় এবং আমাদের চ্যানেল ফলো করুন এবং আপডেটেড থাকুন। আমরা অবশ্যই এই সম্বন্ধে আরও ইনফরমেশন আপনাকে প্রোভাইড করে দেবো পরে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। নতুন খবরের জন্য অবশ্যই জুড়ে থাকুন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এভাবে আমাদের পাশে থাকুন এবং সাপোর্ট করুন। থ্যাংক ইউ।